ভিউয়ার্স, এই মুহূর্তে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি হচ্ছে স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও। কাইনমাস্টারের সাহায্যে এরকম স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও কিভাবে তৈরি করতে হয় তা শেয়ার করতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি মুসলুদ্দিন এবং আপনারা দেখছেন টেকনো ফ্রেন্ড মুসলে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে নিতে হবে এবং ভিডিওটি কেমন হবে তা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি থেকে কিভাবে স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও তৈরি করব তা দেখানোর জন্য আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, কাইনমাস্টারের সাহায্যে স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই কাইনমাস্টার অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ইতিমধ্যে আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। এখন আমি কাইনমাস্টার অ্যাপসটিতে ক্লিক করব। আমি কাইনমাস্টার অ্যাপসটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ইন্টারফেসটি বের হলো, এখানে দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট নিউ। আমি এই মুহূর্তে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দেখুন রেশিও রয়েছে 16:9। এটা ইউটিউবের জন্য পারফেক্ট রেশিও। আমরা এটাতে ক্লিক করে এরপরে নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করলাম। এবার আমি যে ভিডিওটি এডিট করে স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিওতে পরিণত করব সেই ভিডিওটি আমি সিলেক্ট করব। আমি সেই ভিডিওটি এখন বের করছি, স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিওর। আমি যে ভিডিওটি স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিওতে পরিণত করব সেই ভিডিওটি আমি সিলেক্ট করছি। আপনার যেটা ইচ্ছে হয় পরিণত করা আপনি সেটা সিলেক্ট করবেন। এখন আমি যেটা পরিণত করব সেটাকে সিলেক্ট করছি। এই যে দেখুন সিলেক্ট করলাম। আমি যে ভিডিওটিকে ফাস্ট মোশন স্লো মোশন ভিডিওতে পরিণত করব সেটাকে সিলেক্ট করে ফেললাম। দেখুন আমার ভিডিওটি হচ্ছে এটা। এই যে এই ছেলেটি এভাবে দৌড়াচ্ছে। এই যে এখন আমাকে করতে হবে কি, যেমন দেখুন আমি ছেলেটিকে একটু সামনের দিকে অগ্রসর করে এই যে দেখুন এইখান থেকে আমি স্লো মোশন করব। এখান থেকে স্লো মোশন করব। এই জন্য আমাকে করতে হবে কি, এইখানে ভিডিওটিতে আমি ক্লিক করব। দেখুন ভিডিওটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কেচিতে যাব। দেখুন আমি কেচিতে যাব, একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কেচি। এই যে কেচিতে যাব। কেচিতে যাওয়ার পরে ক্লিক করব, কেচিতে ক্লিক করলাম। এরপরে দেখুন স্প্লিট অ্যাট প্লে হেড। আমি এটা একটু দেখিয়ে নিচ্ছি কোথায় আছে। দেখুন এই যে স্প্লিট অ্যাট প্লে হেড, এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। এই যে করলাম ক্লিক করার সাথে সাথে এটা একটা ভাগ হয়ে গেল। এরপরে সেভ দেব। দেখুন সেভ দেব। এই যে সেভ দিলাম। দেওয়ার পর আমি ভিডিওটিকে স্ক্রল করে সামনের দিকে অগ্রসর করব। এই পর্যন্ত মনে করুন, এই পর্যন্ত আমি এটা স্লো মোশনে করব। এই পর্যন্ত স্লো মোশন করব। এই জন্য আমি করব কি, এখানে আবার ভিডিওটিতে ক্লিক করব। এই যে দেখুন স্ক্রল করে এই পর্যন্ত নিয়ে এসে আমি ভিডিওটিতে আবার ক্লিক করব। ক্লিক করে কেচিতে যাব। কেচিতে গিয়ে স্প্লিট অ্যাট প্লে হেড আগের মতো করে স্প্লিট করে দেব। এই যে এটা ডিভাইড হয়ে গেল। এরপরে আবার সেভ দেব। এই যে টিক চিহ্নতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এই যে দেখুন এখন আমি যে অংশটাকে স্লো মোশনে করব, দেখুন যে অংশটাকে স্লো মোশন করব, এখন এটা ভাগ হওয়ার পরে মাঝখানে যে ভাগটা হলো সেই ভাগটাতে আমি ক্লিক করলাম। দেখুন এই যে ক্লিক করে ফেললাম। এই অংশটাকে আমি এখন স্লো মোশনে পরিণত করব। তো এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন স্পিড আসছে। অপশানগুলো রয়েছে কেচি, স্পিড, রিভার্স এরকম রয়েছে। তো স্পিডটা কোথায় আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এটা হচ্ছে স্পিড। এই স্পিডের মধ্যে ক্লিক করলে দেখুন স্পিডের মধ্যে আমি ক্লিক করছি। এই যে ক্লিক করার পর দেখুন এটা 1-এ আছে। এরপর দেখুন পরে 1.5, পেছনে 0.5। অ্যাকচুয়ালি আমাদেরকে এখন স্লো মোশন করার জন্য কমাতে হবে। যেমন এই যে কমালাম, স্ক্রল করে আমি ডান দিকে নিয়ে গেলাম। এই যে 0.5 হলো। এরপরে 0.125, এই যে 0.125
লোয়েস্ট হচ্ছে 0.125, এরপরে 0.5, এরপরে 1, এভাবে করলে সামনের দিকে গেলে বাড়তে থাকবে। আর 0.125 করলে স্লো হয়ে যাবে, 0.5 করলে স্লো হবে। আমি 0.125 করলাম, একদম সর্বনিম্নটা করলাম। এরপরে সেভ দেব, দেখুন সেভ দিয়ে দিলাম। এই অংশটা স্লো হয়ে গেল। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এখন সে স্লো মোশনে দৌড়ে আসছে, এই যে দেখুন স্লো মোশনে দৌড়ে আসছে, এই যে দেখুন স্লো মোশনে দৌড়ে আসতেছে, এই এই আপনার যদি মনে করেন যে না আমি এটাকে এই 0.125 করব না, আমি 0.5 করব, তাহলে দেখুন কেমন হয়। 0.5 করলে একটু টেনে আমি 0.5-এর দিকে নিয়ে যাব, 0.5-এর দিকে নিয়ে আসছি, এই যে 0.5, এই যে 0.5, তাহলে কেমন হয় একটু দেখে নিন। আমি দেখাচ্ছি আপনাদেরকে 0.5-এ দিলে কেমন আসে, দেখুন এই যে এরকম আসে, কিন্তু এটা অতটা সুন্দর লাগছে না। আমরা আরেকটু স্লো করব, দেখুন স্পিডে গিয়ে এরপরে দেখুন 0.5-এর একটু ডাউন করে দিচ্ছি, এই যে এই পর্যন্ত নিলাম, মাঝখানে রাখলাম 0.125 এবং 0.5-এর মাঝখানে, তখন কেমন লাগে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে এবার একটু ভালো লাগছে, কিন্তু এবার একটু ভালো লাগছে, এই যে এবার একটু ভালো লাগছে এরকম। এবার আমি আরেকটা পোর্শনে যাচ্ছি, যেমন দেখুন এই জায়গাটা থেকে এই যে এই অংশটা, এই অংশটাতে এসে এইখান থেকে আমরা একটু তাকে স্লো মোশন করবো, এই জন্য এখানে একটা ডিভাইড করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কেচিতে ক্লিক করব, এরপরে স্প্লিট অ্যাট প্লে হেড, এই যে এই অংশটা, এরপরে সেভ দেব। সেভ দেওয়ার পর দেখুন একটু সামনে টেনে নিয়ে আসবো, এই যে এই সামনে টেনে নিয়ে এসে এই পর্যন্ত তাকে এই যে দেখুন, এই যে এইটা একটা হলো, এই যে এটা একটু দেখুন, হ্যাঁ কেমন হচ্ছে এটা দেখার পর, এই যে এই অংশটাতে সে দৌড়ে যাচ্ছে, এই পর্যন্ত গিয়ে দেখুন, এই পর্যন্ত গিয়ে আমি এই পর্যন্ত এটাকে আমি আরেকটু নেব, আরেকটু নিয়ে স্লো করব, এই যে এই পর্যন্ত কাটবো, অর্থাৎ এটাকে টিক চিহ্ন দিয়ে ক্লিক করে তারপরে কেচিতে যাব, তারপরে স্প্লিট অ্যাট প্লে হেড, এই যে করলাম, সেভ দেব। সেভ দেওয়ার পর এই যে পোর্শনটা হলো, এই পোর্শনটাকে আমি স্লো মোশন করব, দেখুন স্পিডে করলাম, করে এই যে 1-এর নিচে নিয়ে আসবো, 0.5-এর নিচে নিয়ে আসবো, এই যে মিডল সেন্টারে নিয়ে আসবো, 0.125 এবং 0.5-এর মিডলে নিয়ে আসবো, এই যে সেভ দিলাম। এখন দেখুন এই অংশটা কেমন লাগছে, একটু দেখে নিন। এই যে দেখুন স্লো মোশনে সে যাচ্ছে, এই যে এবার এই যে অংশটা আমি এটাকে ফাস্ট করব, লক্ষ্য করুন এখানে একটা অংশ রয়েছে, এটাকে আমি ফাস্ট করব, এটা নর্মাল ইয়েতে আছে, সে নর্মালভাবে দৌড়াচ্ছে, এই অংশটাকে আমি করব কি ফাস্ট করব। তো যে অংশটাকে ফাস্ট করবেন এই অংশটাকে ক্লিক করতে হবে, করার পর স্পিডে যাব, দেখুন স্পিডে গেলাম, স্পিডে যাওয়ার পর এবার ফাস্ট করার জন্য আমাকে বাড়াতে হবে, যেমন 1-এ আছে দেখুন 1.5, তারপরে 2-তে যাব, 2-তে গিয়ে আমি এটাকে সেভ দেব, দেখুন 2-তে গিয়ে আমি সেভ দিলাম। এখন কেমন দেখাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে সে দৌড়ে চলে যাচ্ছে, তার নর্মাল দৌড়চ্ছে, এটা ফাস্ট। আমি আপনাদেরকে একটু আবার দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে সে দৌড়ে চলে যাচ্ছে, এই অংশটা আমি ফাস্ট করলাম। তাহলে পেছনের কয়েকটা অংশ আমি করলাম স্লো মোশন, এখন এই অংশটা এসে আমি ফাস্ট করে দিলাম। অর্থাৎ আপনি যে ভিডিওটিকে এডিট করে এরকম স্লো মোশন ফাস্ট মোশন করবেন, প্রথমে সেই অংশটুকুকে সিলেক্ট করে স্প্লিট করে ওই অংশটাতে আপনাকে স্পিডে গিয়ে 1-এর চেয়ে কম 0.5, 0.125 কিংবা 0.125-এর এবং 0.5-এর মাঝখানে দিয়ে আপনি আপনার মতো করে দিয়ে স্লো মোশন করবেন। আর ফাস্ট করতে হলে 1-এর চেয়ে বেশি, 1-এর 1.5, 2, 2.5, 3 এভাবে সামনের দিকে অগ্রসর হলে যেরকম স্পিড দিতে চান তখন সেটা আপনি বাড়িয়ে দিয়ে ফাস্ট মোশন করতে পারবেন। আচ্ছা, আমারটা স্লো মোশন এবং ফাস্ট মোশন হয়ে গেল। এবার এটাতে যদি কোনো একটা মিউজিক অ্যাড করতে চান
তো ভিডিওটাকে প্রথমে নিয়ে এসে এরপরে অডিওতে দেখুন, অডিওতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে যেগুলো ডাউনলোড করা থাকবে আপনার পছন্দসই একটি এখানে মিউজিক অ্যাড করবেন। যেমন এই মুহূর্তে আমি এটা অ্যাড করছি, এই যে এখানে একটা মিউজিক অ্যাড করছি। করার পর এই যে দেখুন স্ক্রল করে সামনের দিকে যাচ্ছি, যাওয়ার পর এইটুকু অতিরিক্ত রয়েছে, আমি এটাকে ক্লিক করে কেচিতে ক্লিক করে আমি স্ক্রল করে কেচিতে যাচ্ছি, ট্রিম অ্যান্ড স্প্লিট, এই যে গেলাম। যাওয়ার পর ট্রিম টু রাইট অফ প্লে হেড এটাতে ক্লিক করে আমি এটাকে কেটে ফেলবো, এই যে কেটে ফেললাম। এরপর টিক চিহ্নতে ক্লিক করে আমি সেভ করে ফেললাম। দেখুন ভিডিওটি এখন হয়ে গেল। এখন এটাকে আমাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করতে হবে, স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও তৈরি হয়ে গেছে, আমাকে এটা এক্সপোর্ট করতে হবে। তো আমি কিভাবে এক্সপোর্ট করব সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন আমি এই মোবাইলের উপরে লক্ষ্য করুন, মোবাইলের উপরে এই যে এই জায়গাটায়, আচ্ছা আমি ব্যাক করছি, দেখুন মোবাইলের উপরে একটা অ্যারো রয়েছে, মোবাইলের উপরে একটা অ্যারো রয়েছে, এই যে এটা হচ্ছে এক্সপোর্ট। এটাতে ক্লিক করে আমি এখন এটাকে এক্সপোর্ট করব। আমার ভিডিও তৈরি হয়ে গেছে, এখন এটাকে এক্সপোর্ট করব। ক্লিক করছি, এরপরে সেভ এজ ভিডিও দিতে হবে, সেভ এজ ভিডিও দিলাম। এখানে স্কিপে ক্লিক করতে হবে, এরপরে সেভ হয়ে যাবে। এখন ভিডিওটি এখন আমার গ্যালারিতে চলে যাবে, সেভ হয়ে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হয়ে সেভ হয়ে যাবে। হয়ে গেছে, আর একটু বাকি আছে, এই যে হয়ে গেল, এই যে এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমি করব কি, ব্যাক করে গ্যালারিতে যাব। দেখুন গ্যালারিতে যাচ্ছি, এই যে গ্যালারিতে আমি যাব, গ্যালারিতে গিয়ে অ্যালবামে যাব। অ্যালবামে যাওয়ার পর ভিডিওজে আসব, এই যে এটা হচ্ছে ভিডিওজ, এই যে দেখুন, এই যে হয়ে গেল স্লো মোশন, এই যে এইটা। এরপরে এখানে স্লো মোশন, দেখুন ভিডিওটা আবারও দেখাচ্ছি আমি একটু, এই যে। এরপর এটা হচ্ছে ফাস্ট মোশন, ব্যাস হয়ে গেল, এক্সপোর্ট হয়ে এটা গ্যালারিতে সেভ হয়ে গেল। আর এইখান থেকে আপনি ইউটিউব, ফেসবুক, যেখানে খুশি সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি এই ভিডিওটিকে আপলোড করতে পারবেন। আর এভাবেই কাইনমাস্টারের মাধ্যমে স্লো মোশন এবং ফাস্ট মোশন ভিডিও তৈরি করা হয়। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।